সো বিং এ পিসিওডি গার্ল হোয়াট আই ইট ইন এ ডে 21 ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 2। তো চলো আজ তোমাদের বলি যে আমার পিসিওডি আছে এটা আমি ঠিক কবে জানলাম এবং কিভাবে জানলাম। ঠিক গত বছর এই সময় কিন্তু আমি বিশাল পরিমাণ ওয়েট গেন করেছিলাম। এখন আমার 67 ওয়েট, বাট তখন আমার ওয়েট ছিল 72। আর তখন কিন্তু আমার মেনস্ট্রুয়াল সাইকেলের প্রবলেম চলছিল, তাই আমি ডক্টর দেখাই। আর ডক্টর যখন আমার এই পিসিওডির কথা বলে তখন কিন্তু আমি অবাক হয়ে যাই, কারণ এই বিষয়টা আমার কাছে প্রথমবার শোনা। আজকে ডে 2টা আমার স্টার্ট হলো চিয়া সিড ওয়াটার দিয়ে, যেখানে আমি একটু গরম জল আর লেবু দিয়ে নিয়ে আমার চিয়া সিডটাতে সেটা নেওয়ার পরে কিন্তু আধ ঘন্টা পর আমি নিয়ে নিয়েছিলাম ভেজানো কিছু ড্রাই ফ্রুটস। আর জানো তো আজকেও ব্রেকফাস্ট টাইম ভাবলাম একটা নতুন রেসিপি ট্রাই করি আর তোমাদের সাথেও শেয়ার করি। তার জন্য আমি কিন্তু প্রথমে এখানে নিয়ে নিয়েছিলাম ওটস, যেটাকে হালকা একটু রোস্ট করে আমি নামিয়ে নিয়েছি। তার জন্য কিন্তু আমি অল্প তেলের উপর এখানে দিয়ে দিয়েছি কালো সরষা, জিরে এবং তার সঙ্গে ছোলার ডাল একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। ওগুলোকে ভালো নাড়াচাড়া করে নিয়ে তার উপর দিয়ে দিলাম লঙ্কা কুচি এবং তার উপর দিলাম গাজর কুচি, তারপর দিলাম পেঁয়াজ কুচি। আর এক এক করে কিন্তু আমি সব রকম সবজি দিয়েছি যা যা তোমাদের খেতে পছন্দ। আমি যেমন এখানে ক্যাপসিকাম, একটুখানি মটর, একটু ধনেপাতা, আমি সব রকমই অ্যাড করেছিলাম। আর সেগুলো একটু ভাজা হওয়ার পরে আমি ভেজে রাখা ওটসটাও দিয়ে দিই। আর ওগুলোকেও কিন্তু অল্প জল দিয়ে মাখাতে হবে, ঠিক যেরকম আমরা সুজি বানাই না ঠিক ওই রকমই। এটা হচ্ছে ওটসের উপমা। আর শেষে নামানোর আগে ধনেপাতা আর লেবু দিয়ে নামিয়ে নিয়েছি। আজকে আমার ব্রেকফাস্টে ছিল ওটসের উপমা। জানো তো একটু ইচ্ছে হলো গাছগুলোর কেয়ার করি, তাই কিন্তু কাঁটা চামচ দিয়ে এখানে মাটিগুলোকে উর্বর করছিলাম এবং ওর উপরে জল দিলে নাকি খুব ভালো হয়, তাই ওটাই করছিলাম। কারণ নিজেকে ভীষণ বেশি এনার্জেটিক মনে হচ্ছিল এইসব হেলদি খাবার দাবার খাওয়ার জন্য। তারপর আজকে কিন্তু আমার প্রি লাঞ্চে ছিল মিক্সড ফ্রুট চাট, যেটা ও নিয়ে এসেছিল। ওর অফিসের সামনে একটা দোকান আছে, ভীষণ ভালো বানায়, সব রকমের ফ্রুটস দেয়। তারপর আজকে আমার লাঞ্চে ছিল কিন্তু মিক্স ভেজ, তার সঙ্গে মুগের ডাল আর অল্প পরিমাণ ভাত। প্রতিদিনের মতো ঠিক খাওয়ার আধ ঘন্টা পর আমি নিয়ে নিলাম এক বাটি দই। আর তার সাথে কিন্তু সারাদিন আমি 3 থেকে 4 লিটার জল ইনটেক করছি। তো সন্ধ্যাবেলা বানিয়েছিলাম একটুখানি চানা মশলা, সেটা নিয়ে নিলাম। এবং রাত্রের আমার ডিনারে ছিল একটা রুটি আর তার সাথে মিক্স ভেজ এবং শসা। ঠিক তারও আধ ঘন্টা পর নিয়ে নিলাম এক বাটি দই। এটা কিন্তু ভীষণ ভালো ডাইজেস্টের জন্য, আমি বারবার বলেছি তোমরাও ট্রাই করতে পারো। শুধুমাত্র হেলদি খাবার পেটে দিলে হবে না, ফেসটাকেও হেলদি রাখতে হবে। তার জন্য কিন্তু আমি এখন প্রতিদিন রাত্রেবেলা চেষ্টা করি স্কিন কেয়ার করার। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে পরের ভিডিওতে। টাটা।